ইংলিশ সেকেন্ড পার্ট এ প্লাস পেতে চাই, করণীয়টা কি? গ্রামারে 60 নাম্বার এবং হচ্ছে কম্পোজিশন বা রিটেন পার্টে নাম্বার হচ্ছে 40। এ প্লাস পেতে আমার করণীয়টা আসলে কি হবে এটা আমরা একটু দেখব। মূল কথা, এই ভিডিওর মাধ্যমে তুমি সব কিছু জানতে পারবে, অনেকগুলো ভিডিওর প্রয়োজন নেই। এখন দেখো সর্বোচ্চ নম্বরটা কি হতে পারে, মানে তুমি যে ক্যাটাগরির শিক্ষার্থী সেটা তুমি এখান থেকে বাছাই করতে পারবে। ফর্মাল লেটারে নাম্বার হচ্ছে 10, তুমি সর্বোচ্চ 8 পেতে পারো, 9 পেতে পারো, অনেকে 10ও পেতে পারে। রিটেনের উপর ডিপেন্ড করে সে কীভাবে লিখেছে। আমি বলে দেবো ভিডিওতে কীভাবে তোমাকে লিখতে হবে। প্যারাগ্রাফ 1 এবং 2 কীভাবে লিখলে তুমি সর্বোচ্চ নাম্বার পাবে, কত পেজ লিখতে হবে সেটা আমি ভিডিওতে বলে দেবো। অর্থাৎ একটা ভিডিওর মাধ্যমে তুমি সব কিছু পেয়ে যাচ্ছ। 15-এর মধ্যে 12 পেতে পারো, 15-এর মধ্যে 12 পেতে পারো, তাহলে তোমার সর্বোচ্চ নাম্বার হলো কত? 30 থেকে 32। বা সর্বোচ্চ একেবারে হাই লেভেল খুব ভালো লিখেছো তাহলে 37 আসতে পারে। একেবারে খুবই ভালো লিখেছো, মানে একেবারে এখানে কলম ধরার কোনো স্পেস নাই, এরকম হতে পারে 37 মানে 40-র মধ্যে। এবং গ্রামারে সচরাচর যারা একটু ভালো শিক্ষার্থীরা 48 থেকে 50-র মধ্যে নাম্বার পেয়ে থাকে। যারা আরেকটু ভালো তাদের নাম্বার হয়ে থাকে 55 অথবা মনে করো 60 অনেকে পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমি আজকে তোমাদের টেকনিকগুলো বলে দেবো এবং কোন কোশ্চেনগুলো তুমি পড়লে সর্বোচ্চ নাম্বারটা তুমি পেতে পারো, একেবারে 60 আউট অফ 60 পেতে পারো। যা হোক, এরপরে আর একটা কমন কোশ্চেন ছিল 5 নম্বর কি আলাদা না একসাথে। এটাও একবার কমন কোশ্চেন থাকে, তোমাদের কোনো মানে বাক বেতনটা যাওয়ার প্রয়োজন নেই। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে 66 পেলেই হবে। গ্রামারে 60 নাম্বারের জন্য আমি প্রথমে বলবো, তোমার কাছে যদি টেস্ট পেপার থেকে থাকে, টেস্ট পেপার যদি থেকে থাকে তাহলে এই কোশ্চেনগুলো অর্থাৎ আইডার স্কুল থেকে মানে ঢাকা কলেজ থেকে শুরু করে একবার সিলেট সরকারি কলেজ, এই 15টি কলেজের কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। আরেকটা কথা একবার মাথায় খুব ভালো মতো ঢুকিয়ে রাখবে, আবারও বলতেছি, এই কথাটা ভুল হলে চলবে না, মানে ভুলে গেলে চলবে না। গ্রামার কোনো কোশ্চেন সেম টু সেম একবার ডিরেক্ট কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। কিন্তু টেকনিক্যাল অনুযায়ী মানে টেকনিক অনুযায়ী তুমি পড়লে সবার থেকে এগিয়ে থাকবে, তুমি কোশ্চেনগুলো ধরতে পারবে। ধরো আমি প্যাট্রিয়টিজম বা ট্রুথফুলনেস এইরকম বা অনেস্টি এই বিষয়গুলো নিয়ে আমি একটা কোশ্চেন তৈরি করলাম। যে কোশ্চেনটা আমি দিয়েছি ওই কোশ্চেনের আলোকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো অন্য কোশ্চেন চলে আসছে, কিন্তু টপিকটা সেম আসছে। এরকম টপিক মিলে যেতে পারে, টপিকটা মিলে যেতে পারে। তাহলে তোমার জন্য ঢাকা কলেজ, নয়াগ্রাম কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল এবং এইভাবে মোট 15টি কলেজ দিয়েছি। এই 15টি কলেজ তুমি প্রথমে প্র্যাকটিস করবে। হয়ে গেল, এখান থেকে একটা প্রশ্ন কমন নাও পড়তে পারে, কিন্তু এইটা প্র্যাকটিস করলে তোমার গ্রামাটিক্যালে যে তোমার মূল ভিত্তি, এটা তোমার মানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে। এরপর আসি যেটা তোমাকে পড়তেই হবে। বোর্ড কোশ্চেন 50 থেকে 70% রিপিট হয়। বোর্ড কোশ্চেন 50 থেকে 70% রিপিট হয়। আমি সেই রিপিট কোশ্চেনগুলো কোনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি। যেহেতু অল বোর্ডের জন্য প্রি পজিশনের জন্য তুমি এই 9টা প্রশ্ন প্র্যাকটিস করবে। কুমিল্লা বোর্ড 17 এবং 19-এর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 22, ঢাকা বোর্ড 22-এর প্রশ্নটা, দিনাজপুর বোর্ড হচ্ছে 19, রাজশাহী বোর্ড 17, 16 এবং যশোর এবং বরিশাল বোর্ডে 19-এর প্রশ্ন। এই 9টি প্রশ্ন তুমি প্রি পজিশনের জন্য প্র্যাকটিস করবে, সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশনগুলো বারবার মুখস্থ করবে। এই 9টা পড়ার পর অন্য কোনোগুলো কিন্তু পড়তে গিয়ে সময় নষ্ট করলে চলবে না, বরং রুলসগুলো বেশি বেশি পড়ো। তাহলে তোমার 1 নাম্বারটা হয়ে গেল গ্রামার। এবার আসে 2 নাম্বারটা স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস এবং ওয়ার্ডস। এখানে তুমি যে কাজটা করবে, অল বোর্ড 2023-এর কোশ্চেনটা আগে পড়বে। অল বোর্ড 2023-এর কোশ্চেনগুলো তুমি আগে পড়বে। এবারে যশোর, কুমিল্লা, চট্টগ্রাম এই 3টা বোর্ডের 16 এবং 17 সালের কোশ্চেনটা পড়বে। আগের কোশ্চেন পরের কোশ্চেন কিন্তু না, 16 এবং 17 সালের প্রশ্নগুলো পড়বে। তুমি যদি বোর্ড কোশ্চেন রিপিট দেখো, 22 সালে বা 23 সালে কোনো একটা প্রশ্ন রিপিট দেখো, দেখবা তার পাশে লেখা আছে সেটা 16 সাল অথবা 17 সাল, মানে অনেক আগের কোশ্চেনগুলোই কিন্তু রিপিট হচ্ছে। বড়জোর 19টাকে ট্রাই করতে পারো। কম্পিটিং সেন্টেন্সের ক্ষেত্রে 16, 17 এবং 19 এই 3 বছরের বোর্ড প্রশ্ন তোমাকে সলিউশন করে যেতেই হবে। কম্পিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে 16, 17 এবং 19 অল বোর্ড কোশ্চেন তোমাকে পড়ে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই, নাহলে খারাপ করবে নিশ্চিত। এরপর আমরা আসি হচ্ছে 4 নাম্বার কোশ্চেনের দিকে আসি। 4 নাম্বার কোশ্চেন অল বোর্ড 22 এবং 23 আগে পড়ে ফেলো। যশোর, কুমিল্লা এবং চট্টগ্রাম 16, 17, 19 সালের বোর্ড কোশ্চেন 3টা পড়ে ফেলো। যশোর, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনগুলো কেন বলি, এই প্রশ্নগুলো বেশি অন্যান্য বোর্ডে রিপিট হয়। এখন যশোর বোর্ডের শিক্ষার্থী কী করবে, ঢাকা বোর্ডটাকে বেশি বেশি পড়বে। কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী ঢাকা বোর্ডকে বেশি বেশি পড়বে। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীগুলোও ঢাকা বোর্ডের প্রশ্নগুলো বেশি বেশি পড়বে। এবার আসে ন্যারেশন বাই স্পিচ। এটা ভাইস ভার্স আকারে কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট কিন্তু হতে পারে। চট্টগ্রাম 22, ঢাকা 22,
দিনাজপুর 19, রাজশাহী 16 এবং 17, যশোর বোর্ড 19, বরিশাল 19 এবং কুমিল্লা বোর্ড 2017। অর্থাৎ এই দেখো এখানে কিন্তু কম প্রশ্ন দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8টা প্রশ্ন দেওয়া আছে। তুমি এই 8টা ন্যারেশন প্র্যাকটিস করে যাও। এরপর আসি মডিফায়ারের ক্ষেত্রে। মডিফায়ার অল বোর্ড 16, 17 এবং 19 সালের প্রশ্ন পড়তে হবে। সেমভাবে সেন্টেন্স কানেক্টরটাও 16, 17, 19 পড়তে হবে। সিনোনিমস অ্যান্টোনিমসের ক্ষেত্রেও সেম 16, 17, 19 সালের বোর্ড কোশ্চেন পড়তে হবে। আর এবং দেখো সর্বশেষ পাংচুয়েশন, এটা আমি 16, 17, 19 সালের বোর্ড কোশ্চেনই দিয়েছি। এর বাইরে তোমাকে পড়তে হবে না। এর বাইরে আমি ইতিমধ্যে টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো বলে দিলাম কোন কলেজের প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। এছাড়াও অনেকে বেশি প্র্যাকটিস করে সময় নষ্ট করবে। আমি বলবো ওই সময়টা তুমি বিভিন্ন রুলস, কোন রুলসটা পড়লে কাজে লাগবে, আমাকে রাইট ফর্ম অফ ভার্বে গিভের পরিবর্তে গেভ কেন হলো, হ্যাজ গিভেন কেন হলো, এই নিয়মগুলো জানতে হবে, তাহলে তুমি অন্যের থেকে এগিয়ে থাকবে। এবার আসি পার্ট হচ্ছে বিতে, কম্পোজিশন অংশে। ফর্মাল লেটার 10 মার্কসের জন্য অ্যাপ্লিকেশন যেটা আছে, মানে আমরা যেটা ফর্মাল লেটার বলতে আসলে যেটা বুঝি, এখানে হচ্ছে মোট দিয়ে থাকবে 9টা বলতে প্রথম 5টা ইম্পর্টেন্ট বেশি, আমরা প্রথম 5টাকে বেশি ইম্পর্টেন্ট হিসেবে দেখি। প্রথম 5টা সেটা কি, ওপেনিংয়ে রিলিফ ক্যাম্প ফর ফ্লাড এফেক্টেড পিপল, এটা বেশি ইম্পর্টেন্ট চলতি বছরের জন্য। টু ইনস্টল মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম, টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম, এটা মাল্টিমিডিয়ার মধ্যেই কিন্তু পড়ে যায়। দ্য অর্গানাইজিং অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ক্লাব, লিটারেসি ক্লাব অথবা ডেবিটিং ক্লাব, ডেবিটিং ক্লাবটা ঢাকা বোর্ডে চলে আসছে। ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস অথবা কমন রুম ফ্যাসিলিটিস, স্টাডি ট্যুর বা এক্সকিউরেশন, সিট ইন দ্য স্কুল মানে কলেজ হোস্টেল, আর ফর অ্যাডমিশন অন টিসি, ইয়োর এডুকেশন বোর্ড ফর স্টাইপেন্ড বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতন অধ্যয়ন, এগুলো এখন আর হয় না, তাও দিয়ে রেখেছে। অনেক সময় কোনো একটা কলেজে দিয়ে বসছে এই প্রশ্নগুলো, একেবারে সহজ কোশ্চেনগুলো দিয়ে ফেলছে, তুমি পরে কমেন্ট করতে ভাই এটা তো কমন পড়েনি। যেমন ফার্স্ট পার্টে কি সবগুলো বোর্ডের প্রশ্ন কি সব প্রশ্ন কি কমন পড়বে, এটা কি সম্ভব? দু একটা কোশ্চেন তো মিসিং হবেই। এখন আমার কোশ্চেন কারো কারো বোর্ডে 100% কমন চলে আসছে, কারো কারো বোর্ডে 80%, কারো কারো বোর্ডে 70%, এখন হতেই তো পারে, তাই না? মেকিং কমপ্লেন্টসের ক্ষেত্রে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 4টা কোশ্চেন দিয়েছে। কমপ্লেনিং অ্যাবাউট ফ্রিকোয়েন্ট ইলেকট্রিসিটি পাওয়ার ফেইলার, এটা স্টেপস এগেনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অর ফর টেকিং মেজার এগেনস্ট দেখো আউটসাইডার্স অন দ্য কলেজ ক্যাম্পাস। কমপ্লেনিং অ্যাবাউট মিসিং গুডস, অ্যাবাউট ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই অর ফর এনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার অন দ্য কলেজ ক্যাম্পাস। এরপরে দেখো ইমেল খুব একটা আসে না, একটা বোর্ডে আসছিলো 2023 সালে, একটা বোর্ডে আসছিলো, সেটা কি অ্যাডমিশন প্রসিডিওর ফর ওভারসিজ স্টুডেন্টস, জিমেইল লেখা, আমাদের কোশ্চেনের মধ্যে জিমেইল লেখা, গোয়িং টু অ্যাটেন্ডিং মাল্টিমিডিয়া ক্লাস অথবা ডিবেটিং কম্পিটিশন হতে পারে, ফর ডিটেলস অফ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, এইটা। এখন মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা দেখেছি, দেখো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথাউট ক্লোজ, এটার মধ্যে আছে দেখো উইথাউট ক্লোজ কিন্তু প্রিপারেশন দেওয়া আছে, এটা ছিল 5 মার্কস, এখানে ছিল 5 মার্কস। এরপর দেখতে পাচ্ছি গ্যাপ ফিলিং স্পেশাল অ্যাক্টিভিটিস যেটা দেওয়া আছে সেটা আছে, সেখানেও কিন্তু 5 মার্কস ছিল। কমপ্লিটিং সেন্টেন্সের নাম্বার হচ্ছে 10, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আবার রাইট ফর্ম অফ ভার্ব এখানে ছিল দেখো 7 মার্ক, ন্যারেশনের ক্ষেত্রেও 7 মার্ক দেওয়া আছে, মডিফায়ারের ক্ষেত্রে 5 মার্ক দেওয়া আছে, ইউজ অফ দেখো সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রে 7 মার্ক দেওয়া আছে, দেখো ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিমসের ক্ষেত্রে 7 মার্ক দেওয়া আছে, পাংচুয়েশনের ক্ষেত্রে 7 মার্ক দেওয়া আছে। আর পার্ট বিতে আমরা দেখতে পাচ্ছি ফর্মাল লেটারের নাম্বার হচ্ছে কত, 10। আর প্যারাগ্রাফ 2 ধরনের, 200 ওয়ার্ডস, মাথায় রেখো 200 ওয়ার্ডস দেখো 15 হচ্ছে 30 মার্ক। তাহলে এখন আমরা দেখতেছি ইমেল চলে গেলো, মানে প্যারাগ্রাফ 1 এবং 2তে আসি। প্যারাগ্রাফ 1 হচ্ছে বাই কম্প্যারিজন অ্যান্ড হচ্ছে কন্ট্রাস্ট। এখানে দেখো 1 নাম্বার আমি দিয়েছি, দেখো সিটি লাইফ ভার্স ভিলেজ লাইফ, এটা নিয়ে কিন্তু একটা ডিটেলস একটা ভিডিও দিয়েছি, আমার ইউটিউবে কিন্তু আছে, তুমি চাইলে দেখে নিতে পারো। এখানে আমি সম্পূর্ণ বলে দিচ্ছি আরেকবার করে। অনলাইন ক্লাস অ্যান্ড ট্রেডিশনাল অর অফলাইন ক্লাস, এ নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন, এই প্যারাগ্রাফগুলো পড়াটা কিন্তু খুব সহজ। এরপর আমরা দেখবো হচ্ছে ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ এবং ভার্চুয়াল এবং রিয়াল লাইফ। এখন হয়ে গেল আমরা প্যারাগ্রাফ 2, যেহেতু 2 টাইপের আসবে 30 নাম্বার। প্যারাগ্রাফ 2তে হচ্ছে বাই লিসেনিং অ্যান্সার ডেসক্রিপশন অনুযায়ী বা কজ বা ইফেক্ট যেটা বলে থাকি, দেখো কোভিড-19, মেট্রো রেল, পদ্মা ব্রিজ, দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেট হতে পারে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, মোবাইল ফোন, সব একই জিনিস। ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, খুবই ইম্পর্টেন্ট, চলতি বছরে এটা ইদানিং পরীক্ষা বেশি আসতেছে।
ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, ড্রাগ অ্যাডিকশন, ডেফরেস্টেশন, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। এই 6টা আমার কাছে বেশি মনে হয়েছে ইম্পর্টেন্ট, এই 6টা। আর বাকি সবার জন্যই তুমি পড়তে পারো আবার নতুন করে। ফুড অ্যাডাল্টারেশন, দ্য হিস্টোরিক 7th মার্চ স্পিচ, প্রাইস হাইক, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, ট্রি প্লান্টেশন, এ বুক ফেয়ার, কজেস অফ ফেইলার ইন ইংলিশ এবং রোড অ্যাক্সিডেন্ট। তাহলে হয়ে গেল। প্যারাগ্রাফ কয় পেজ লিখবো? প্যারাগ্রাফ লিখবো হচ্ছে 4 পেজ। প্যারাগ্রাফটা লিখবো আমি 4 পেজ। আমি এখানে হেডলাইন দিয়ে স্টার্ট করব, 1 পেজ, 2 পেজ, 3, 4 পেজ এবং সর্বশেষ শেষ করে দেব। এর বেশি লিখবে না। 200 ওয়ার্ড। আমরা দেখো একটা পেজ অবশ্যই 50 ওয়ার্ড লিখি। 50 ওয়ার্ড লিখি অর্থাৎ 200 ওয়ার্ড কিন্তু হয়ে যাচ্ছে। 4 পেজ লেখাটা খুব ভালো। অনেকে 5, 6, 7 পেজ লিখে দিয়ে আসছে, এটা খারাপ। বেশি লিখলে বেশি নাম্বার পাবে, এটা ভুল ধারণা। অল্প লিখে বেশি নাম্বার পাওয়া যায় যদি সেটা অ্যাকুরেট হয় এবং সাজানো গোছানো হয়। প্যারাগ্রাফ 4 পেজ লেখাটা সবচেয়ে, যেহেতু এখানে 200 ওয়ার্ড, আমি 4 পেজের পক্ষপাতী। এর বেশি কিন্তু না যাওয়াটাই ভালো হবে। এই 4টা পেজ একটু সময় নিয়ে কাটাছেড়ে একদমই করবে না, সাজিয়ে গুছিয়ে লিখবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছুই পেয়ে গেছো। একেবারে সব কি তোমাদের যে কোশ্চেনগুলো ছিল কীভাবে উত্তর করবে সবগুলোই তোমাদের কিন্তু হয়ে গেছে। আর ফর্মাল লেটার লিখবে 2 পেজে। ফর্মাল লেটার 2 পেজে। দেখো এই যে একটা পেজ, এই পেজের বাম পাশ থেকে স্টার্ট করবে, এখানে শেষ করে দেবে। ফর্মাল পেজ মানে ফর্মাল লেটারটা 2 পেজে কিন্তু হতে পারে। ইমেল হলে 1 পেজে লিখলেই সবচেয়ে ভালো। ইমেল 1 পেজে লেখাটাই সুন্দর হয় 1 পেজে লেখা। আর না পারলে বাম পাশে শুরু করে ডান পাশে শেষ করে দেবে। দ্যাটস ইট। আশা করি আগামীকাল তোমরা আইসিটি সাজেশনটা পেয়ে যাচ্ছ। আইসিটি আগামীকাল আইসিটি সাজেশন তোমাদের আগে দিয়ে দিচ্ছি। সবাই অনেক ভালো থাকো, সামনে পড়ে গেলো অনেক ভালো হোক। শুভেচ্ছা নিরন্তর।